রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। রহমাতুল লিল, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। বলেন মারহাবা। এক দুই হাত তুলে বলি মারহাবা, জোরসে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন একজন নবী আল্লাহ পাক আমাকে আপনাদেরকে দিয়েছিলেন গো, যেই নবীর, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, যেই নবীকে তায়েফের ময়দানে কাফির বেঈমানেরা এত পরিমাণ আগান করলো, ওই তায়েফের দুই পাহাড় আমি আল্লাহ পাক এই গুনাহগারকে নিজে চোখে দেখাইছেন। দুইটি পাহাড়, ওই দুই পাহাড়ের মাঝখানে আমার নবীজি যখন রক্তাক্ত হয়ে গেলেন, আমার নবীর কাছে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি একটা বার শুধু বলেন, দুই পাহাড় দিয়া এই তায়েফবাসীদেরকে পিষে তাদেরকে নিষ্পেষিত করে দিই, শেষ করে দেই। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি যদি তায়েফবাসীদেরকে যদি দুনিয়াতে বিদায় করে দাও, এদেরকে যদি মেরে ফেলে দাও, এদেরকে যদি শেষ করে দাও, আমি নবী কার কাছে এই কোরআনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, একত্ববাদের দাওয়াত কার কাছে আমি প্রসার করব? আমার ভাইরা, এমন একজন নবী, যেই নবীজির নাম কাটতে গিয়া আল্লাহ পাক তার হেদায়েত দিয়েছেন। কি করতে গিয়া? নাম কাটতে গিয়া আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন। নবীজির নাম তাওরাতের ভিতর, তাওরাতের পণ্ডিত, তাওরাতের পাদ্রী, ইহুদি, সে একজন খুব ভালো একজন ধর্মীয় যাজক। তাওরাত সম্পর্কে তার অনেক জ্ঞান, গরিমা, অনেক কিছুই সে রাখে। প্রতি শনিবার করে ওই তাওরাত পড়ে পড়ে তার কওমের লোকদেরকে, তার জাতিদেরকে প্রতি শনিবার করে তাওরাত পড়ে পড়ে শোনাতো। শোনাতে একদিন হঠাৎ করে দেখতে পেলেন তাওরাতের ভিতরে চার জায়গায় আমার আপনার নবীজির প্রশংসা। কয় জায়গায়? 4 জায়গায় আমার আপনার নবীজির, আমার আপনার হাবিবের 4 জায়গায় তিনি সেই কৃতজ্ঞতা প্রশংসা পেলেন। এই 4 জায়গায় পেয়ে ওই ধর্মযাজক সে আশ্চর্য হয়ে গেছেন। আগে অগ্নি শর্মা হইয়া এইবার 4 জায়গায় আমাদের সেই মুসা নবীর, ঈসা নবীর গুণগান না হইয়া এই তাওরাতের ভিতরে অন্য কারেই নাম দেখতেছি, কার প্রশংসা দেখতেছি, কার সম্পর্কে এটার ভেতরে লেখা হয়েছে। এইটা চিন্তা করে রাগে ফুলে গিয়া ওই 4 জায়গায় আমার আপনার নবীর নাম কেটে দিয়েছে। কেটে দিয়া এরপর পরের শনিবার আবার যখন বসলেন, আবার যখন তাওরাত কিতাব পড়ানোর জন্য, বোঝানোর জন্য আবার পরের শনিবার যখন বসলেন, এইবার পরের শনিবার এইবার দেখে 4 জায়গায় নয়, এবার পড়তে পড়তে দেখে 8 জায়গায় আমার আপনার নবীজির প্রশংসা। বলেন মারহাবা। আমার ভাইরা, 8 জায়গায় যখন আমার আপনার রসুলের যখন নাম পেলেন, এইবার আরো রাগে ফায়ার হয়ে গেছে। গত শনিবার দেখেছি 4 জায়গায়, আজকে আবার দেখতেছি 8 জায়গায় ওই মানুষটার প্রশংসা, ওই মানুষের কৃতজ্ঞতা 8 জায়গায় এবার দেখতেছি।
8 জায়গায় কেটে দিয়েছে। এরপর পরের শনিবার যখন আবারও তিনি তাওরাত নিয়ে যখন বসে গেলেন বোঝানোর জন্য, পড়ানোর জন্য, আবার যখন পরের শনিবার তাওরাত নিয়ে বসে গেছেন, এইবার পরের শনিবার 4 নয় 8 নয়, এইবার 12 জায়গায় আমার আপনার নবীজির প্রশংসা, বলেন সুবহানাল্লাহ। এই 12 জায়গায় পাবার পর এইবার তার ব্রেনের ভিতরে সে চিন্তায় চিন্তিত হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, সর্বনাশ, কি করব। প্রথম শনিবার পেয়েছি 4 জায়গায়, তারপরে শনিবার পেয়েছি 8 জায়গায়, আজকে দেখতেছি 12 জায়গায়। না জানি এই মানুষটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, সাধারণ মানুষ হতে পারে না। এই মানুষটা বুঝি মহা একজন মানব হতে পারে। এই মানুষের সম্পর্কে আমার জানা দরকার, এই মানুষ সম্পর্কে আমার তথ্য সংগ্রহ করা দরকার। এই মানুষকে কোথায় আছে, কোথায় জন্ম নিয়েছে, কোথায় তার বাড়ি, তো কোথায় তার ঘর। এইবার খোঁজাখুঁজি করার জন্য যখন ইহুদি পাদ্রী রওনা দিয়েছে, মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে, তাওরাতের ভিতরে লেখা আছে কোন জায়গায় তিনি জন্মগ্রহণ করবেন, কোথায় হিজরত করবেন, কোথায় যাবেন, লোকটা কেমন হবে, চেহারাকৃতি কেমন হবে, তিনি কি পরিধান করবেন, পরনে কি থাকবেন, সব কিছু তাওরাতের ভিতর পুরাপুরি ডিটেলস বর্ণনা দেওয়া আছে। এইবার ইহুদি পাদ্রী এইবার রওনা দিয়েছে ওই মানুষটার খোঁজাখুঁজি করার জন্য, রওনা দিয়েছে। চলতে 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 মক্কা পেরিয়ে যখন মদিনার মাটিতে, মদিনার জমিনে যখন পা রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে, মদিনায় পা রাখার সঙ্গে সঙ্গে দেখা হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। সালমান ফারসি এমন একজন সাহাবী যার রূপ চেহারা এত সুন্দর আল্লাহ পাক করে দিয়েছিলেন। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান এখনো পর্যন্ত আছে, খেজুরের বাগান। ওই বাগানে আল্লাহ পাক আদমকে নিয়েছিলেন, গিয়েছিলাম, খেজুর খেয়েছি, বাগানটা দেখেছি, কত সুন্দর গো। আমার নবীজি যে বাগান থেকে খেজুর খেয়েছেন, এত সুন্দর বাগান আজও যেন নবীর সাক্ষ্য দেয়, আজও যেন নবীর প্রমাণ দেয়। আমার ভাইয়েরা, ওই সালমানকে যখন দেখা হলো, সালমানকে দেখে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর দেখে আশ্চর্য হয়ে গেছে। ইহুদি পাদ্রী মনে করেছে এই ব্যক্তি বুঝি মুহাম্মদ হতে পারে। এই বলে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। সালাম দিবার সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, কান্নায় জড়িত হয়ে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে তুমি বিদেশি মানুষ, বুঝতে পেরেছি তুমি বিদেশি মানুষ। আজ কয়েকদিন হয়ে গেল। সালমান ফারসি বলে, যদি আমি লোকটাকে যদি বলি যে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজ 3 দিন হয়ে গেল নবীজি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ওই লোকটাকে যদি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, তাহলে লোকটা এখান থেকেই সে বিদায় হয়ে চলে যাবে, আর বাকি আর সে তার গন্তব্যস্থল পর্যন্ত যাবে না। সুতরাং আর যদি বলি নবীজি বেঁচে আছে, তাহলে মিথ্যা কথা বলা হবে। সুতরাং না বললেন না, চলো আমার সঙ্গে চলো। বলে মোহাম্মদ এখানে নাই, চলো মদিনায় চলো, মদিনা মুনওয়ারায় চলো। সালমান ফারসির সঙ্গে এইবার রওনা দিলেন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, উসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরাম বসে বসে তারা নবীর ব্যথায়, নবীর বিরহে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে তারা চিন্তায় পড়ে মসজিদে নববী রসুলের রওজার পাশে বসে বসে তারা কান্নাকাটি করছে। আর তার চিন্তা বিমূঢ় অবস্থায় বসে আছে সেখানে। এমন সময় ইহুদি পাদ্রী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে
গিয়া তাদেরকে দেখে মনে করছেন এই মজলিসের ভিতর হয়তো মুহাম্মদ আসে, এইটা মনে করে ইহুদি পাদ্রী এবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিলেন, এই সালাম শুনে সাহাবায়ে কিরাম আবু বকর, ওমর, উসমান, আলী তার সকলেই যেন কাটা কবুতরের মতো ছটফট করতে লাগলো। রে আল্লাহর বান্দা, তুমি কই থেকে এসেছো? আজকে কয়েকদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল নবীজি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তার বিরহে আমরা এখানে ব্যতীত হয়ে কান্নাকাটি করছি। তিনি দুনিয়াতে নাই, 3 দিন হয়ে গেল সে দুনিয়াতে বিদায় গ্রহণ করছে। আমার নবীজি 3 দিন হয়ে গেল দুনিয়াতে বিদায় গ্রহণ করেছে। আবু বকর, ওমর, উসমান, আলী এইবার তাদেরকে ডাকতে বলে, ও নবীর সাহাবায়ে কিরাম, এর ভিতরে কি আলী আছে নাকি? আলী আছে কি? বলে হ্যাঁ, এর ভিতরে আলী আছে। বলে কে সে আলী? বলে ওই যে আলী, রসুলের জামাতা আলী। আলীকে এবার ডাক দেওয়া হলো, আলীকে ডাক দেওয়া হলো। তাওরাতের ভিতর আমার নবীজি বর্ণনাগুলো পেয়েছে। তাওরাতের ভিতরে আমার নবীজি কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার আকৃতি কেমন হবে, তার হাত কেমন হবে, শরীর কেমন হবে, কেমন কি হবে, সব কিছুই বর্ণনা তার ভিতর আছে। এবার আলীকে ডাকতে বলে, রে আলী, শোনো রে আলী, আমার নবী সম্পর্কে একটু তুমি বর্ণনা দাও। আমার নবী কেমন ছিল, তার আকার আকৃতি কেমন ছিল, একটু তুমি বর্ণনা দাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার ভুরু ছিল টান টান, দেখতে এত সুন্দর, তার এইরকম চেহারা ছিল, হাত এইরকম, পা এইরকম, সব কিছুই যখন বর্ণনা দিলেন, এইবার শুনে আশ্চর্য হয়ে গেছেন ইহুদি পাদ্রী। তাওরাতের ভিতরে যা কিছু পড়েছে সব কিছুই যেন তার সঙ্গে মিলিয়ে গেছে। এইবার ডাকতে বলে, আলী রে, ওই নবীজির, ওই পয়গম্বর, ওই আখিরি জামানার পয়গম্বরের কি জুব্বা আছে কি একটা? বলে হ্যাঁ, জুব্বা আছে। এইবার দিয়ে পাঠাইছে সালমানকে, সালমান যা যা ফাতিমার কাছে যাও, গিয়ে একটা জুব্বা, নবীজির একটা জুব্বা চাও। এইবার ফাতিমার দরজায় গিয়া যখন ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম বলে যখন এইভাবে ডাক দিয়েছে, কোনো বাড়ির সামনে গেলে, কোনো বাড়িতে গিয়া ডাকার পদ্ধতি হলো আগে সালাম, এরপরে কালাম, কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের কিন্তু তা নাই। বাড়ির খেল দরজা খোলা থাকলে হরমর করে বাড়ির ভিতর ঢুকে পড়ি। কি কন? বাড়ির এখন ছেলে মানুষ কেমন থাকলো, মেয়ে মানুষ কেমনি থাকলো, কে কি অবস্থায় থাকলো, এটা দেখার বিষয় নাই। হরমার করে ঢুকে পড়ে ভাবি কেমন আছেন, আর ভাবি কোন অবস্থায় আছে তার তো সেটা জানা নাই। কি কন? এই জন্য সালাম দিবেন আগে দরজায় গিয়ে। সালাম দিয়ে যদি আওয়াজ পান ভিতরে যাবেন, যে না পান ফেরত চলে যাবেন। এই জন্য আমাদের সন্তানদেরকেও সালামের শিক্ষা, সালামের প্রচলন ঘটাতে হবে। সালাম বেশি বেশি। আজকে কিন্তু সালাম কমে গেছে। মুরব্বীদেরকে দেখলে সালাম তো ছেলেরা আজ দেয়ই না। মান সম্মান বলতে কোনো ইজ্জত সম্মান দেয় না। সুতরাং আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে সালাম শিখাবো। কি বলেন? আর এখন স্কুলে যাওয়ার সময় এখন মা শিখাচ্ছে, ও দে বাবা বলো টা 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 টা। কি কন? আমি বলি ওই টাটা যে বলবে, ও টাটার মুখে হলো ঝাঁটা ঝাঁটা। কি কন? শিখাতে হবে কি? সালাম। যখন বাড়ি থেকে বাইর হয়ে যাবে স্কুলে, কোচিংয়ে যেখানে যাক, শিখাবেন যে তোমার বাবাকে সালাম দাও, তোমার মাকে সালাম দাও, আসসালামু আলাইকুম সালাম দিয়ে বাড়ি থেকে বাইর হয়ে যাবে। কি বলেন? সুতরাং আমার ভাইয়েরা, এইরকম যেন না হয়। মৃত্যুর পর যদি কবরে যাবার পর জিজ্ঞাসা যদি করে, দেখতো রে সালাম না টাটা। কি কর? দেখতো রে কোন গ্রুপের, সালাম গ্রুপের না টাটা গ্রুপের?
দেখে আল্লাহ এ তো সালাম গ্রুপের না, এটা টাটা গ্রুপের। ওই টাটা আগে বাটাম দিয়ে আচ্ছা তার ফাটা, ওই টাটা আগে আচ্ছা দিয়ে বাটাম দিয়ে ফাটা। ওই রকম যেন আমাদের যেন না হয়। আমাদের হতে হবে নবী রাসূল সাহাবায়ে কিরামদের মতো। সাহাবায়ে কিরাম যেমনি ভাবে দুনিয়াতে বিদায় গ্রহণ করেছেন, নবী রাসূল যেমনি ভাবে দুনিয়াতে বিদায় গ্রহণ করেছেন, আমার ভাইরা এই পৃথিবীতে কেউ চিরকাল থাকবো না, সবাইকে দুনিয়াতে ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? কেউ কি বলতে পারবেন আজকের এই মাহফিল খানা সেরে আমি বাড়িতে যেতে পারবো? এমন কারো সাহস থাকলে সে হাত তোলেন দেখি, আমি বাড়িতে যেতে পারবো। আসেন কেউ? কেউ বলতে পারবেন না, যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। বান্দারে তোমার মৃত্যু কোন জায়গায় কখন কোন অবস্থায় আসে আমি আল্লাহ পাক ছাড়া দ্বিতীয়তে আর কেউ জানে না রে বান্দা। এ আমার যুবক ভাইরা, ও আমার বয়স্ক বাবাজিরা, ও মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতেছ, আপনাদেরকে বলে যাই কারো মৃত্যুর কিন্তু কোনো স্থান ঠিকানা নাই। কে কখন দুনিয়াতে বিদায় হব এটার কোনো সময় নাই। এই জন্য আজকে এই মাহফিল থেকে আজকে আমরা তওবা করে যাব, যেইটা আমি আলোচনা করতেছিলাম আত্মাইবুন। আজকে তওবা করে যাব। জীবনে যে কয়দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জিন্দগিতে রাখবে, বেঁচে রাখবে, বাকি জিন্দগি যেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ওপর দিয়ে যেন আল্লাহ পাক কাটানোর তৌফিক দিয়ে দেন। বলেন আমিন। রসুলের সুন্নত তরিকা মোতাবেক চলার জন্য তৌফিক দিয়ে দেন। আমার ভাইয়েরা, আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সোহাত উপরে যখন সূর্য আসবে, ওই সময় মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, কারো কোনো কিছু করার থাকবে না, কেউ কারো সাহায্য সহযোগিতা বলতে কেউ পাবেন না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কারো পরিচয় দেবে না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না, পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান পিতাকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় একটা নেকির জন্য আপনি মনে করবেন ওই যে সামনে দেখা যাচ্ছে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার স্ত্রী, আমার স্বামী, আপনি দেখতে দেখতে যাবেন, দেখবেন যে আপনাকে দেখে এসে অটোমেটিক আর একদিক পালিয়ে চলে যাবে। বলো, যেই সন্তানের জন্য, যেই পিতার জন্য, যেই মার জন্য, যেই সন্তানের জন্য আপনার জীবনকে শেষ করে সুদ নাই, ঘুষ নাই, হালাল নাই, হারাম নাই, কামায় কাজ করে ওই সন্তানকে লালন পালন করে আপনার জীবনটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই মানলেন না, আপনার কি হিসাব আছে? পরকালে অবস্থা কি হবে? একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা। আরে যার দিলে আসরে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসরে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ওই যে সালাবাতুল আনসারী মনে আছে, আর ইহুদি পাদ্রী তার জুব্বা নিয়ে আসার জন্য বলছে, আমার বাবাজিরা অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আল্লাহর নবীর জুব্বা মোবারক যখন নিয়ে আসার জন্য দিয়ে পাঠাইছে সালমানকে, সালমানকে সালাম দিয়েছে। এইবার বাড়ির ভিতর থেকে ফাতেমা বলতেছে, কে রে, কে তুমি এই এতিমের দরজায় এসেছো? আমার বাবা নাই, আমার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এই এতিমের দরজায় আজকে কে এসেছো? কে তুমি, কোথায় থেকে এসেছো রে? ডাক দে বলে, আমি সালমান, আলী আমাদেরকে দিয়ে পাঠাইছে আমার নবীজির একটা জুব্বা মোবারক দিতে। ফাতিমার কথা শুনে, আমার নবীজির কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করলো রে। কে আবার আমার এই এতিমের হাত দিয়ে কে আবার জুব্বা মোবারক নেবে? ও মা, আপনারা শুনতেছেন গো মা, আপনাদের মতো মেয়ে ছিলেন ফাতেমা, সে এমন একজন পর্দানিশী না, যিনি হবেন জান্নাতের সর্দারনী, যিনি হবেন আপনাদের নেত্রী, জান্নাতের ভিতরে যিনি হবে, যাহার সম্পর্কে কিতাবের ভিতর আসছে দুনিয়াতে যেই দিন বিদায় হয়ে যাবে, ওই দিন ওই রাত্রিতে তাকে শুধু একাই কবরস্থ করা হয় নাই, তার কবরটা কতটুকু লম্বা, কতটুকু সার, ফাতেমা কেমন ছিল, দেখতে কেমন, লম্বা কেমন, ওই দিন একটা নয়, দুইটা নয়, আরো একসঙ্গে 10টা কবর হয়েছে, যেন ফাতেমার সম্পর্কে কেউ কোনো কিছুই যেন না জানতে পারে। আল্লাহ পাক বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন, ও মহিলারা, তোমরা ওই জাহিলি যুগের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো ব্যাপনা করে তোমরা ঘোরাফেরা করো না, তোমরা ওই রকম ভাবে চলাফেরা করো না। এখন তো মহিলারা শুধু দেখে কেমনি করে শাবনূর চলেছিল, কেমনি করে পরিমণি চলে, কেমনি করে আরো বিভিন্ন ধরনের নায়ক নায়িকারা চলে, কেমনি করে চলে, কেমন করে তাদের কি পোশাক আশাক, এইগুলো দেখে দেখে আস্তে আস্তে পশ্চিমা সভ্যতাগুলো আমাদের ভিতর এমনভাবে এসে আস্তে আস্তে আমাদের মা বোনদেরকে উলঙ্গ করে ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এর মাধ্যমে মা আপনি খেয়াল করবেন, আপনাকে অনুসরণ করতে হবে ফাতিমার জীবনে, আপনাকে অনুসরণ করতে হবে আয়েশার জীবনী, আপনাকে অনুসরণ করতে হবে খাদিজাতুল কুবরার জীবনী। এই দুনিয়ার কোনো আজেবাজে মহিলার অনুসরণ অনুকরণ যদি আপনি করেন, আপনি কোশ্চিনকালেও জান্নাতি হতে পারবেন না। ওই জান্নাতি মহিলাদের অনুসরণ অনুকরণ আপনাকে করতেই হবে। সুতরাং আমার ভাইরা খেয়াল করেন, আমার নবীর জুব্বা মোবারক যখন নিয়ে আসার জন্য দিয়ে পাঠাইছে, এইবার জুব্বা খানা যখন দিয়েছে, এবার নিয়ে এসে আলীকে দিয়েছে, আলী এইবার ইহুদি পাদ্রীকে দিয়েছে। ইহুদি পাদ্রী জুব্বা খানা নিয়া জুব্বাতে তিনি নাক লাগাইলেন। এত সুগন্ধি, এত
এত সুন্দর সুগন্ধি, মেশক আম্বরের সুগন্ধি, তিনি আশ্চর্য হয়ে গেলেন। আমি তাওরাতের ভিতরে যেমনি ভাবে বর্ণনা পেয়েছি, তার জামা থেকে, তার কাপড় থেকে, তার গা থেকে এত সুন্দর মেশক আম্বরের সুগন্ধ বাইর হবে, এত সুন্দর সুগন্ধি জীবনে কোনদিন আর আমি সুগন্ধি পাই নাই, এত সুগন্ধি। সুতরাং আমার ভাইরা, আমার রাসূল যখন মা আমিনার পেটে ছিলেন, মা আমিনা বলেন, মা আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিব বলে, ও মা আমিনা, তোমার সম্পর্কে এলাকার লোকজন অনেক কথা বলে, অনেক কটু কথা বলে, তুমি না জানি সুগন্ধি লেগে, আতর সুরমা লেগে তুমি বাড়িতে বাইর হও, তুমি অলি গলি ঘুরে ফিরে বেড়াও সুগন্ধি লেগে। মা আমার তো ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, সে তো বিদায় গ্রহণ করছে, তুমি এমন করো না যাতে মানুষেরা তোমাকে খারাপ বলে, মা তুমি যেন এমন করো না। মা আমিনা বলে, নবীর মা বলে, বাবা যেই দিন থেকে আমার উদরে, আমার পেটে আমার সন্তান এসেছে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়া, জায়গা দিয়া যেন মেশক আম্বরের সুগন্ধি যেন বাইর হয়, মেশক আম্বরের সুগন্ধি যেন বাইর হয়। বাবা শুধু তাই নয়, আমি যখন জঙ্গলের পাশে দিয়ে যখন আমি হেঁটে যাই, জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমাকে সালাম করে। আমি যখন পাহাড়ের পাশে দিয়ে যাই, পাহাড়ের পাথরগুলো যেন আমাকে সালাম করে, আর গাছপালাগুলো যেন আমাকে নয় নয় সালাম করে। আর আমি যখন কাঁটার ওপর পা রাখি, কাঁটা যেন ফুলে পরিণত হয়ে যায়। পাথরের উপর যখন আমি পা রাখি, পাথরটা যেন আল্লাহ পাক তুলাই পরিণত করে দেয়। এমন একজন নবী, এমন একজন রসুল আমার আপনার, এমন একজন হাবিবের উম্মত আমাকে আপনাকে বানাইছে, যেই নবীজির উম্মতদেরকে শেষে দিয়ে পাঠাইছে, আর সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দিবে। সুতরাং আমার ভাইরা, জুব্বা মোবারক পেলেন, সংক্ষেপে জুব্বা মোবারক পেলেন। এইবার জুব্বা পেয়ে তিনি আর তার বোঝার বাকি থাকলো না। ইনি আখিরি নবী, আখিরি পয়গম্বর, ইনি রহমাতাল লিল আলামিন, আর তার বোঝার বাকি রইল না। এইবার বলে দে, ও নবীর সাহাবীরা শোনো, শুনে রাখো রে, তোমরা যে তোমাদের জীবনটা ধন্য, আল্লাহ পাক আমাকে কেন জন্ম দিয়েছেন, কেন পৃথিবীতে সৃষ্টি করলো, কেন আমাকে পর্যন্ত নিয়ে আসলো, কি জন্য আমাকে রসুলের রওজা পর্যন্ত নিয়ে আসলো। আমার মা যদি আমাকে জন্মগ্রহণ যদি না করাতো, আমি যদি পৃথিবীতে ভূমিষ্ঠ যদি না হইতাম, সবচেয়ে ভালো হইতো যখন আমাকে ভূমিষ্ঠ, আমি ভূমিষ্ঠ হয়েছি, যখন আমাকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, কেন তুমি আখেরি পয়গম্বরকে দেখা করালা না, কেন নবীর সঙ্গে আমার দেখা হলো না। আজ 3 দিন পূর্বে যদি আমি আসতাম, আমার নবীর সঙ্গে আমি তার হাতে হাত রেখে মুসলমান হতে পারতাম। আমার মতো এমন মানুষ আর বুঝি নাই। এরপরেও ও নবীর সাহাবীরা শোনো, শুনে রাখো, জেনে রাখো, আমি ইহুদি পাদ্রী ধর্মযাজক, তাওরাত সম্পর্কে আমার ভালো জ্ঞান আছে। আমি বলতেছি, তোমরা সাক্ষী, আর আসমানের মালিক, জমিনের মালিক, আর যিনি এই রওজা মদিনা মুনওয়ারায় শুয়ে আছে, তাকে সাক্ষী রেখে বলতেছি, আমি কলেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা।
হুলা ইলাহা হুলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন, জীবনটা তার ধন্য হয়ে গেছে। কি কন? সুতরাং আল্লাহ পাক আমাকেও আপনাকে ওই দলে অন্তর্ভুক্ত করেছেন, ওই নবীর উম্মত হিসেবে আমাকে আপনাকেও বানাইছেন। শুধু মৃত্যুর পর যেন ওই যে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী গো এই যে মারা গেছে এখন এই লাশখানা আপনি আপনার দলে তুলে নেন, এই হবেন না দুনিয়াতে থাকতে নবীজির অনুসরণ করবেন। কি নাম বলে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পেতে চান নবীর সুন্নাত নবীর অনুসরণ করতে হবে। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুলের সুন্নাত যে অনুসরণ করবে, আমার রসুল বলেন ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। শুধু মরার পর আপনি ওই মরা লাশকে বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ এই তো মারা গেছে, এখন এই ব্যক্তিকে নবীর দলে তুলে দিলাম। এর মতো পাক্কা বেঈমান আর মিথ্যা কথা ওই কবরে রাখার সময় কি হতে পারে? সারা জীবন আল্লাহর হুকুম মানে নাই, রসুলের তরিকা মানে নাই, রসুলের সুন্নত মাফিক জীবন করে নাই, সুন্নতের উপর চলে নাই, আর মৃত্যুর সময় শুধু আমরা বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কাজ হবে কি? কবরে যাবার পর জিজ্ঞাসা করবে, তিনটি প্রশ্ন করবে। কি কন? মান নাবিয়ুকা, তোমার নবীকে। যদি নবীর যদি অনুকরণ যদি আমরা দুনিয়াতে না করি, নবীর দলে যদি আমরা না চলি, নবীর দল কোনটা? নবীর দল কোনটা? নবীকে জিজ্ঞাসা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, মা আয়েশা আমার রসুলের জীবনী সম্পর্কে একটু বলেন, রসুল কেমনি করে চলছেন, কেমনি করে কি করছেন? বলে তোমরা কি কোরআন পড়ো না রে সাহাবায়ে কেরাম? বলে আমরা তো কোরআন পড়ি। বলে পুরা কোরআনই হলো রসুলের জীবনী। সুতরাং আমরা মুসলমান, আমাদেরকেও কোরআন মাফিক জীবন গড়াতে হবে। কোরআনে যেটা বলছে কোরআনের পক্ষে আমাদেরকেও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুল কি ব্যক্তিগত জীবন কি কোরআন দিয়ে পরিচালনা করেন নাই? সামাজিক জীবন কি পরিচালনা করেন নাই? রাষ্ট্রীয় জীবন কি রসুল কি কোরআন দিয়ে করেন নাই? এখন যদি বলা হয় কোরআন এই রাষ্ট্রে চলবে, তখনই বলে রাজনীতি। কি কন? রসুল কি রসুলের মন মতো জিনিস দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করছে? আস্তে করছে মনে হয়, সন্দেহ আছে। হ্যাঁ, সন্দেহ আছে মনে হয়। একটু জোরে বলেন কি ঠিক না বেঠিক? কি দিয়ে করছেন? কোরআন দিয়ে। সুতরাং এই কোরআন দিয়েই আইয়ামে জাহেলিয়াতের সে অন্ধকারাচ্ছন্নকে মিনা যুলুমাতি ইলান নূর দূর করছে কোরআন দিয়ে। সুতরাং আমরাও চাই মুসলমান হিসেবে আমাদের দাবি দেওয়া, আমাদের ঈমান আমল হিসেবে আমাদের চাওয়া পাওয়া, আল্লাহ পাক যেন আগামীতে এই কোরআনকে যেন বিজয় করে। বলেন আমিন। কি কন? আমরা মুসলমান, আমরা কোরআন মোতাবেক জীবন গড়াবো, কোরআন মোতাবেক সব কিছু আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আমাদের পার্লামেন্টে থাকে, রসুলের যুগের মতো আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের যুগের মতো স্বর্ণ যুগ আবারও হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যুবতী মহিলারা রাস্তা দিয়ে হাঁটবে, চলবে, একাকী গভীর রজনীতি দ্বারা চলবে। কোরআনের রাজ্য যদি গঠন কায়েম হয়ে যায়, রসুলের জামানার মতো একজন মহিলা রাস্তা দিয়ে গভীর রজনীতে চলবে, তার দিকে কোনো পুরুষ কোনো যুবক চোখ তুলে তাকাতে পারবে না।
এই নিরাপত্তা শুধু কোরআনই দিতে পারে। এই নিরাপত্তা কোরআন ছাড়া অন্য কোনো কিছুতে দিতে পারে না। সুতরাং আমার রাসূলের সাহাবী হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় তিনি বলতেছেন, আমি তো দুনিয়াতে বিদায় হয়ে চলে যাচ্ছি। তিনি যখন খিলাফতিত্ব করছেন, খলিফা ছিলেন, তিনি বলেন, আমি তো দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছি, শোনো রে আরে নবীর সাহাবারা, ওমর, উসমান, আলী, শুনে রাখো, রাজকোষ থেকে আমার কাছে 3টা জিনিস আছে। একটা সামান্যটুকু একটা কাপড় আছে, একটা পানি নিয়ে আসার জন্য একটা ঘোড়া উট আছে, আর সামান্য একটা জিনিস আছে আমার কাছে। 3টা জিনিস আছে রে। তোমরা এই 3টা জিনিস আমার জীবন দশায় তোমরা আগে নাও, রাজকোষে জমা দাও, এরপরে আমি আবু বকর দুনিয়া থেকে যেতে চাই। কি ভয়, কি তাকওয়া, হ্যাঁ? কি ভয় তাদের ভিতরে? কিসের ভয়? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একটু বলেন মারহাবা। এটি 2 হাত তুলে বলেন তো মারহাবা। জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। মাঝে মধ্যে যদি হাত নড়া সরা কথাবার্তা বলেন, অনেকের কাজকর্ম দিন তো ঘুম ধরে যায়। কি কর? আজকে মসজিদে আলোচনা করতেছি, এই সময় একজন এমনভাবে লাগ ডাকা হচ্ছে, মানে গোটা আল মসজিদ মনে কাছে কাঁপে উঠছে। আমি তো আলোচনা করতেছি, করতে করতে ওই শব্দ, গোটা আল মসজিদ, এই সর্বনাশ, কি ঘুমাচ্ছে, মানে লাখের যে শব্দ তুলছে। তো ওই রকম যেন না হয়, মাঝে মধ্যে একটু নড়াছড়া করলে কি কন ভালো হবি। ওই মাঝে মধ্যে একটু কথা বললেও গলাটা ক্লিয়ার হবি, যেহেতু সামনে নির্বাচন আছে। কি কন? হ্যাঁ, বলা লাগবি তো, মার কারে মার কা, কুরাল মার কা। হ্যাঁ, এখন বলতেছে চেয়ারম্যান সাহেব, এত মার্কা আছে, ছাতা মার্কা, গোলাপ ফুল মার্কা, আনারস মার্কা, টিউবওয়েল মার্কা, এত মার্কা থাকতে আপনি কুড়াল মার্কা নিলেন কেন? বলতিছে এবার দিয়ে 3 বার হলো, এবার যদি খালি উঠতে পারি কুড়াল দিয়ে শির মাকাক জন। দেখছেন নিয়ম,
হ্যাঁ, ওই রকম হলে চলবে না। আমাদের নেতাদের চরিত্র ওই বলে না ফুলের মতো পবিত্র, ভোট আসলে খালি মানে ঘন ঘন সালাম, আর মানে টুপি আর পাঞ্জাবি দেখলে মাথায় খারাপ, সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম, যেটি দেখে সেটি সালাম আলাইকুম। কি কন, ভোট শেষ, নেতার খবর নাই, বাড়ির যা ডাকতেও ওই ঘুমোর থেকে ওঠেনি, রাত 10টা, দিনের 10টা 11টার সময় উঠবি, তুমি পরে দেখা করো। আর ভোটের আগে কি কন, যখনই ডাকবেন, যখনই দেখা হয় সালাম আর সালাম, তো একবারই সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এখন ওই বাড়িওয়ালার সঙ্গে আসে, তো গিয়ে দেখে যে নতুন মাটি 4টে আয়না থসে, এখন ওটা দেখে মনে করছে এটা কবর, বাবাই বাড়িওয়ালা মরছে, এখন কবর দেখে এখন নেতা হাত তুলছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই বাড়িওয়ালা দেখতেছি নতুন কয়দিন হয়ে গেল, এই বাড়িওয়ালা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি জান্নাত দিয়ে দাও। এদিকে আর বেটা যে হুজুর, এ চেয়ারম্যান সাহেব, আমার বাপ ঘরের মধ্যে বসে আছে আর আপনি বলতেছেন আমার বাপ মরছে, এ মাটি আনে থুসি, আমার বউ বলছে না 2 ভার মাটি আনে থো, হাসেল পারলে আপমো। দেখছেন, মানে ওই মাটির ঢিপি দেখে মনে করছে এটা মরছে মানে বাড়িওয়ালা। হ্যাঁ, সুতরাং দোয়া যেখানে সেখানে করলে হবে না, কি কন, বুঝে সুঝে করা লাগবে। এই যে এখন বেগম খালেদা জিয়া শয্যাশায়ী, তিনি 3বার এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য আমরাও দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, শেফায়ে কামিল আজেলা দান করেন। তিনি 3বার প্রধানমন্ত্রিত্ব করেছেন, আজও পর্যন্ত যিনি দেশপ্রেমিক, দেশের জন্য যিনি এই দেশেই থেকেছেন, এই দেশেই জেল জরিমানা অনেক কিছুই খেটেছেন, কি বলেন। তার স্বামীও ছিলেন একজন রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান, সেও খুব ভালো, যার সুনাম সুখ্যাতি আজও পর্যন্ত এ বাংলার জমিনে শুধু নয় গোটা পৃথিবীতে যার সুনাম আজও আছে, কথা বলেন ঠিক কিনা। এদের জন্য আমরা দোয়া করব, কি বলেন। কিন্তু ইতিপূর্বে যারা গেল বুঝতেইছেন তারা কি অবস্থা, তাদের নাম নেওয়ার মতো বাংলার জমিনে আর নাই, কি কন, কথা বলতে চাই না। যাই হোক, ওই রকম যেন আমরা আর না হই যে এইরকম বাংলাদেশ থেকে এমনভাবে পালিয়ে যেতে হবে যাদের নাম নেওয়ার মতো আর বাংলার জমিনে কেউ থাকবে না। সুতরাং যেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই দেশে ফাঁসির রায় দিয়েছিল, ওই দিন এই বাংলাদেশে একটা যুদ্ধ হয়ে গেছে, বিপ্লব হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। সুতরাং আপনি আর 17 বছর ধরে এই দেশের জন্য এত কিছু করলেন, আজকে দুর্ভাগ্য আপনার ফাঁসির অর্ডার হয়ে গেল, একজন প্রতিবাদ করার মতো কেউ দেশে খুঁজে পাওয়া যায় নাই, কি কন। যাক, এই রকম যেন ভবিষ্যতে আর কেউ না হয়, আল্লাহ পাক সেখান থেকে যেন হেফাজত করেন। ফেরাউন নমরুদ হামান কামান চলে গেছে তামান, এই রকম যেন কেউ আর না হয়, কি বলেন। সুতরাং আমার ভাইয়েরা, সময় খুব সংক্ষিপ্ত, বলতেছিলাম ওই যে সালাবাতুল আনসারী মনে আছে, বলেই শেষ করে দেব। আর হলো হুজাফাকে ঘরের ভিতর বন্দি করে রাখলো, একটা যুবতী রেখে দিয়ে, পরের দিন তার অবস্থা কি হলো, কি বলেন, শুনতে হবে তো। জি আসেন সামনের দিকে যাই। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন স্পর্শ করলেন, সাইদের স্ত্রী রাখতে বলে, ও সালাবাতুল আনসারী, তুমি কি মনে ভুলে গেছো যেই হাতে হাত দিয়া, রসুলের হাতে হাত দিয়া তুমি ইসলাম গ্রহণ করেছ, কলেমা পড়েছ, সেই হাত দিয়া তুমি কেমন করে আমার হাত তুমি স্পর্শ করলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীর ভিতর যেন জ্ঞান ফিরে আসলো, যেন শয়তান যেন দূরে সরে গেল, তার ভিতরে যেন আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহকে ডাকতে ডাকতে পাহাড় থেকে বাইর হয়ে এবার পাহাড়ের দিকে রওনা দিয়েছি। সৌদি আরব, ওই যে মক্কা মদিনা, এত পাহাড় এত পাহাড়, তায়েফে যাওয়ার সময় দেখেছি এত পাহাড়,
আল্লাহ পাক এত পাহাড়গুলো দিয়েছেন, এমন এমন পাহাড় আছে ওঠা বড় কঠিন সেই পাহাড়গুলোতে। আর জাবালে নূর এমন একটি পাহাড়, যেই পাহাড়ের উপর উঠে আমার নবীজি 40 দিন পর্যন্ত যিনি ধ্যানমগ্ন ছিলেন, যেখানে সর্বপ্রথম কুরআনুল কারীম তেলাওয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতের 5টি আয়াত নাজিল হয়েছে। ওই জায়গায় এই অদমকে ওঠার তৌফিক দিয়েছিলেন। এত কঠিন, এত কষ্ট, উঠতে লাগে 1.5 ঘন্টা, নামতে লাগে 1.5 ঘন্টা, 3 ঘন্টা। এমন একটা সূরা, এমন একটা পাথর, এমন একটা ওই পাহাড়ের মাথা জাবালে নূর, ওই পাহাড়ে ওঠার পর 20 তালা 30 তারাগুলোকে দেখা যায় যেন জমিনের সঙ্গে লেগে গেছে, এত উঁচু, এত উঁচু। ওইখানে গিয়ে আমি চিন্তা করলাম, উঁচুতে ওঠার পরে আবারও নিচে এসে আবারও পাথরের নিচে দিয়ে ওই হীরা গুহার ভিতরে যেতে হয়। চিন্তা করলাম আমার নবীজি কেমনি করে এই জায়গায় তিনি এসেছেন। আর মা খাদিজাতুল কুবরা প্রতিদিন 2 বার করে আমার নবীর জন্য খাবার নিয়ে গেছেন। কেমনি করে উঠেছেন, কেমনি করে সম্ভব হয়েছে? এত কষ্ট করছে খাদিজাতুল কুবরা দ্বীনের জন্য, ইসলামের জন্য। মা আপনারাও একটু খেয়াল করেন, একটু তাদের জীবনী দেখেন, কেমনি করে তারা জীবন গড়েছে। ওই মা খাদিজা কেমনি করে সেখানে খাবার নিয়ে গেছে। এত পাহাড় আর এত পাহাড়, এত পাহাড়, এত পাহাড়। সালাওয়াতুল আনসারী রওনা দিয়েছে পাহাড়ের দিকে, আর বলতেছে, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ তুমি কি আমাকে মাফ করে দিবা না? আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। আল্লাহ আমি তো পাপের সমুদ্রের ভিতরে হাবুডুবু খেয়েছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইভাবে কান্না করতে করতে যখন সালাবাতুল আনসারী চলে গেলেন, এইদিকে তাবুক যুদ্ধ থেকে নবী আর সাহাবায়ে কিরাম সবাই বিজয় লাভ করে সবাই চলে আসলেন। আসার পর মদিনার সকলেই নবী আর সাহাবাদেরকে স্বাগতম জানানোর জন্য সবাই গেছে। কিন্তু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন তার ভাই সালাবাতুল আনসারীকে দেখা গেল না। এইবার যখন সালাবাতুল আনসারী যখন বাড়িতে চলে আসছে, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়ে বলে, রে বিবি, সালাবাতুল আনসারী কোথায় গেছে? বলে, সালাবাতুল আনসারী পাপের সমুদ্রের ভিতরে হাবুডুবু খেয়েছে, অজানার নির্দেশ হয়েছে, চলে গেছে কোথায় জানি না। এইবার খোঁজাখুঁজি করতে করতে সালাবাতুল আনসারীকে সঙ্গে নিয়া এইবার বাড়ির দিকে আসবে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ভাই সাইদ, আমি এইভাবে যাব না গো, আমি তো গুনাহগার, আমি তো একজন পাপিষ্ঠ মানুষ, আমি তো একজন জাহান্নামের আসামি, ভাবে যাব না, আমি এইভাবে যাব না। আমার হাতখানা এমনি ভাবে পিছনে বেঁধে কয়েদির মতো আমাকে টেনে টেনে আমাকে তুমি নিয়ে যাও। এইদিকে তার মেয়ে খামসানা বলে, ও পিতা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর আল্লাহর রসুল আপনার প্রতি খুশি না হবে, সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খামসানা বলতেছি, তুমি আমার পিতা নও, তুমি আমার পিতা নও, পিতা নও। এই কথা বললেন, তাই কয়েদির মতো নিয়ে আসা হলো। এবার সর্বপ্রথম নিয়ে এসে ওমরের দরবারে নিয়ে আসা হলো। ওমরের কাছে এসে সালাম দিলেন, সালাম দিয়ে প্রবেশ করলেন। ওমর, আমার কি কোনো তওবার ব্যবস্থা আছে? আমার কি গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে? বলে, কি গুনাহ তুমি করেছো? বলে, আমি সাইদের স্ত্রীর হাতখানা আমি স্পর্শ করেছি, আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি। আমার কি গুনাহ? এই গুনাহ কি মাফের কোনো পথ আছে, পন্থা আছে? বলে, ওমর ডাক দে বলে, রে সালাবাতুল আনসারী, আমার মন চাই তোমাকে যেন প্রহার করি, তোমাকে যেন বেত্রাঘাত করি,
করি, তুমি তাড়াতাড়ি করে আমার দরবার থেকে তুমি সরে যাও। ওখান থেকে ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমি গুনাহের ভিতর, পাপের সমুদ্রের ভিতর আমি ডুব দিয়েছি। আমার কি কোনো তওবার কোনো পথ আছে? আমার কি মাপের কোনো পথ আছে? বলে, না না না, কোনো মাপের পথ নাই, তুমি আমার কাছ থেকে দূরে সরে চলে যাও। এবার আলীর কাছে আসলেন। আলীও বললেন, একই কথা, তুমি আমার কাছ থেকে দূরে সরে চলে যাও। সর্বশেষে নবীর কাছে যখন গেলেন, নবীর কাছে গিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি সাইদের স্ত্রীর হাতকে স্পর্শ করেছি, আমি গুনাহের ভিতরে আমি নিমজ্জিত হয়েছি। আমার কি তওবার কোনো পথ আছে? ফিরে আসার কি কোনো পথ আছে? আল্লাহ নবীজি বলেন, রে সালামাতুল আনসারী, তুমি আমাকে জাহান্নামের কয়েদির মতো আমাকে তুমি মনে করে দিলা, জাহান্নামের ব্যক্তির কথা আমাকে মনে করে দিলা। জাহান্নামের ভিতরে দেখেছি এমনি করে মানুষ জাহান্নামীদেরকে টেনে নিয়ে আসা হবে, ওই কথা তুমি আমাকে মনে করে দিলা। সালাবাতুল আনসারী, তুমি তাড়াতাড়ি করে আমার দরবার থেকে তুমি চলে যাও। না জানি তোমার গুনাহের কারণে, তোমার পাপের কারণে না জানি আমার কাছে গজব আর আযাব আসতে পারে। তাড়াতাড়ি করে তুমি আমার দরবার থেকে তুমি দূরে সরে চলে যাও। এইবার সালামাতুল আনসারী এইবার রাসূলের দরবার থেকে ফিরে এইবার কাঁদিতে কাঁদিতে চিৎকার মেরে রওনা দিয়েছে, আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ, তুমি সারা আর কেউ নাই আমার। আমি আলীর কাছে গেলাম, আমাকে দূরে সরে দিল। আবু বকরের কাছে গেলাম, উমরের কাছে গেলাম, নবীজির কাছে গেলাম, কেউ তো আমাকে এই গুনাহ থেকে আমাকে ফেরত আসার জন্য বলে নাই। আমাকে তো কেউ তো এই গুনাহ থেকে ফিরে আসার পন্থা তো কেউ আমাকে বাইর করে দেয় নাই। মাবুদ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। আল্লাহ, তোমার দরবার ছাড়ার কোনো দরবার নাই। দুনিয়াতে অনেক দরবার আছে, যেই দরবারগুলো ভণ্ড দরবার আছে না নাই? অনেক ভণ্ড দরবার, অনেক দরবার আছে যেই দরবারগুলো তো বসে বসে গাঞ্জা খাওয়া হয়। কলকিত না টান মারলে বেলে তার করে মানে যে ইয়ে ওঠে না, কি গান। এই জন্য অনেক বাবার দরবারে তারা বসে বসে গান গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কি আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ান বাগির লোক। ওই যে দেখেন না মাস্তান ভুমা ভুমা মুস, মনে হয় বিয়ের 11 ধানের গোস, হ্যাঁ, মাথায় শট, মাথায় জট, পিণ্ডে থাকে শট, আর কলকির টান মারে বলছে আমি আল্লাহর সঙ্গে এখন দেখা করে আসলাম। নাউজুবিল্লাহ, আমি এখন গেছি মাস্তান, ওই টান মারছে এমনভাবে টান মারা করছে, এই মুহূর্তে আমার সঙ্গে আল্লাহর কথা হলো, দেখা সাক্ষাৎ হলো, আমি সারা ভণ্ড দেখ মেলা ওই কলকির টান মারে আল্লাহর সঙ্গে দেখা হলো। আর হ্যাঁ, এইরকম বাবার দরবার নয়, সমস্ত সাহাবীর কাছে গেলেন, নবীর কাছে গেলেন। সালাবাতুল আনসারী বলে, আমি সকলের কাছে গিয়েছি, কেউ তো আমাকে ক্ষমার কোনো পথ বাইর করে দেয় নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এইবার আল্লাহ পাক ডাক দে বলে, এ জিবরাইল, যা 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 আমার নবীর কাছে গিয়া বল, আমার নবীর কাছে কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের 135 নম্বর আয়াত গিয়ে আমার নবীকে গিয়া বল, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহি
ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله এই আয়াতে কারিমা জিব্রাইল যাও যাও যে আয়াতে কারিমা আমার নবীর কাছে গিয়ে পেশ করো। আমার নবীকে গিয়ে এসে এবার জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিক কে? বলে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। এই মাখলুককে, মানুষকে সৃষ্টি করছে কে? বলে আল্লাহ। সব কিছুই সৃষ্টি করছে আল্লাহ। তাহলে ওই আল্লাহ যদি সালমান ফার্সিকে যদি মাফ করে দেয়, আপনার কোনো কিছু কি আছে? না না না, আমার কোনো কিছু নাই, আমার কোনো কিছু নাই। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, আর যারা ইযা ফাআলু ফাহিশাতান গুনাহ করে, পাপ করে, আও যালামু আনফুসাহুম নিজের প্রতি জুলুম করে, আর জুলুমটা বুঝতে পারে, যাকারুল্লাহ আর আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম তার গুনার কথা মনে করে করে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক সালাবাতুল আনসারীকে মাফ করে দিয়েছে। এই খবর নবীজি বললেন, সাহাবীরা কি আসো তোমরা, খুব সংক্ষেপে শেষ করে দিব, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। আমার ভাইজান এবার নবীজি ডাকতে বললেন, সাহাবীরা কি আসো, সালাবাতুল আনসারীকে আমার কাছে নিয়ে আসবা। আবু বকর বলে আমি যাব, উমর বলে আমি যাব, আলী বলে আমি যাব, সালমান ফার্সি বলে আমি যাব। আল্লাহর নবী অনুমতি দিলেন। আলী আর সালমান ফার্সিকে অনুমতি দিলেন, যাও তোমরা দুইজন গিয়ে সালাবাতুল আনসারীকে ডেকে নিয়ে আসো। এইবার দুইজন চলে গেলেন। পাহাড়ের পদদেশে খোঁজাখুঁজি করতে করতে কোথাও পেলেন না। একজন রাখালকে দেখা হলো, রাখালের সঙ্গে দেখা হলো। রাখালকে বলছে, ভাই এই দিক দিয়ে কি নবীর কোনো সাহাবী গেছে দেখেছো? বলে, ভাই রে আমি দেখেছি, আজ কয়েকদিন হয়ে গেল, রাত যখন গভীর হয়ে যায় এখানে একজন ব্যক্তি এসে সিজদায় পড়ে সে শুধু কান্নাকাটি করে, মালিক তুমি কি আমাকে মাফ করে দিবে না? আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহ তোমার কাছে কান্নাকাটি করার পর আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়েছ। হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি ভুল করেছিল, যেই দিন তাদের উপরে গজব নাজিল হবে, আল্লাহ ওই দিন তাদের তওবা তুমি কবুল করেছো। আল্লাহ তুমি কি আমারে তওবা কি কবুল করবা না, মাফ করে দিবা না? এইভাবে প্রতিদিন ওই ব্যক্তি সিজদায় পড়ে কান্নাকাটি করে। এই ব্যক্তি প্রতিদিন আসে কোন সময় গভীর রজনীতে। এইবার তার অপেক্ষা করলেন, অনেক রাত হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। হঠাৎ করে দেখতে পারলেন সালাবাতুল আনসারী এসে 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে কান্নাকাটি করছে। কান্নার ভিতরে শুধু বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইবার আলী আর সালমান ফার্সি বলে, রে সালাবাতুল আনসারী আর তোমাকে চাইতে হবে না, আল্লাহ পাক খোঁজ খবরই তোমার জন্য দিয়ে বাড়াইছে, আর রসুল তোমার উপর সন্তুষ্ট হয়েছে, আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়েছে, আর তোমাকে কান্নাকাটি করা লাগবে না, তুমি আসো আসো, আল্লাহ পাক তোমার জন্য খোঁজ খবরই দিয়ে বাড়াইছে। এইবার তাদের সঙ্গে যখন চলে আসলেন, রাত প্রায় ফজরের অন্তে, ফজরের সময় হয়ে গেছে। এইদিকে মসজিদে নববীতে আজান হয়ে গেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছে। এবার নামাজ শুরু হয়ে গেছে। সালাবাতুল আনসারী আলী আর সালমান ফার্সি এসে পিছনের কাতারে দাঁড়িয়ে গেছে। এবার সালাবাতুল আনসারী এবার নামাজে যখন দাঁড়িয়ে গেছে ফজরের সময়, আমার নবীজি ইমামতি করছে। আমার নবীজি এবার বলতেছেন সূরা তাকাসুরের
আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করেন নামাজের ভেতর, আল্লাহকুমুত তাকাসুর। এইটা যখন শুনছে সালাবাতুল আনসারী, আল্লাহ পাক বলতেছে আল্লাহকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ে, দুনিয়ার মহব্বতের ভিতর পড়ে আল্লাহকে গেছো বান্দা তোমরা ভুলে। এই কথা যখন বলছেন সালাবাতুল আনসারী একবার চিৎকার মেরে উঠছে, সর্বনাশ, আমি তো দুনিয়ার পেছনে পড়েছিলাম, আমি তো পড়েছিলাম। এরপর যখন নবীজি বলছে হাত্তা জুনতুমুল মাকাবির, বান্দানে তোমাকে বুঝানোর জন্য এই পৃথিবীতে অনেক নবী রাসূল দিয়ে পাঠাইছিলাম, অনেক আলিম ওলামারা গিয়েছিল, অনেক আলিম ওলামারা তোমাদেরকে বুঝাইছে নামাজের দিকে আসো, আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো, রসুলের সুন্নত মানো, আল্লাহর দিকে আসো, ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর পথে চলো। তোমাদেরকে অনেক কিছু বুঝাইছে বান্দা, তোমাকে আর বুঝাতে হবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, বান্দা তুমি যখন কবরের ভিতর যাবা অটোমেটিক তোমার বুঝে আসবে। এই আয়াতি কারিমা যখন তেলাওয়াত করছে আমার নবী, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী জমিনে টলে পড়ে গেছে, সর্বনাশ, আমি কবরের ভিতর চলে যাব, কি অবস্থা হবে এই চিন্তা করে জমিনে পড়ে গেছে। নবীজি যখন নামাজ শেষ করে দিলেন, সালমান ফার্সিকে বললেন, সালমান ফার্সি তার মুখে একটু পানি ছিটায় দাও, দেখি সে আবার চেতন হয় কিনা। পানি ছিটায় দিলেন, কিন্তু সে আর চেতন পেরে না, সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে পরকালে। পরকালে যাওয়ার পর তাকে যখন দাফন কাফন করা হলো, আমার নবীজি নিজে হাতে তাকে দাফন করলেন। রাখার পরে আমার নবীজি কবরের পাশে তিনি হাঁটতেছেন, আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি কেন আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন, কারণ কি জন্য হাঁটেন? আমার নবীজি বলে, রে আমার সাহাবীরা শুনো, আমি রাসূল যা দেখি, আমি যা করি তোমরা তা করতে পারো না, তোমরা তা দেখতে পারো না। আমি দেখতে পেয়েছি আল্লাহ পাক এত পরিমাণ এই সালাবাতুল আনসারীকে কবরে মাটি দিবার জন্য কবরের পাশে এত পরিমাণ সাহাবী আসছে, আমি রাসূল পা রাখবো এমন পর্যন্ত জায়গা ছিল না। সুতরাং তাকে কবরে রেখে দেওয়া হলো। সুতরাং আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। সুতরাং আমাদের গুণও থাকতে হবে, আর তাইবিন তওবা করা, কি কন, এ গুণ আমরা অর্জন করতে পারবো না, মরতে হবে তো সবাইকে। জি, সময় 12টা বেজে গেছে হুজুর তো। সুতরাং ঠিক আছে, তো বুঝতেই পারছেন, ওই যে হুজাইফা বন্দি আছে, শুনবেন হুজুর দোয়া করবে। আচ্ছা আচ্ছা, অত লম্বা করা লাগে, খুব সংক্ষেপে। হুজুর বলছে কাজ কামের দিন, আবার হয়তো কাল আলু সাজা হতে পারে, আলুয়া লাগতে পারে, এই অবস্থা। যাক, খুব সংক্ষেপে, ওই যে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে রাখলো, আর একটা সুন্দরী নারীকের ভিতর রাখলো, কি অবস্থা হলো শোনেন খুব সংক্ষেপে। আমার ভাইয়েরা, হযরতে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ঘরের ভিতর, আর ওই মহিলাকে এক ঘরের ভিতর রেখে দেওয়া হলো। পরের দিন যখন সকাল হয়ে গেল, এইবার ওই মহিলাও বাইর হয়ে আসলো। নবীর সাহাবী হযরতে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হয়ে আসলো। আসার পর তাকে জিজ্ঞাসা করা হলো, রে মহিলা, তুমি কি হুজাফার ঈমান আমল চরিত্র নষ্ট করতে পেরেছো কি? বলে, আমি হুজাফার সামনে যখন আমি প্রথম ঘরের ভিতর ঢুকলাম, তার ঈমান নষ্ট করার জন্য আমার মাথার কাপড় ফেলে দিলাম, বুকের কাপড় ফেলে দিলাম, আস্তে 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 আমার সমস্ত কাপড় চুপড়গুলো তার কাছে ওপেন করলাম, খুললাম, কিন্তু এই নবীর সাহাবী মুহাম্মাদের সাহাবী আমার দিকে একবারও চোখ তুলে তাকায় না। সুতরাং কাফির বেঈমানেরা শুনে রাখো, জেনে রাখো,
ওই হুজাফা যেই নবীর হাতে হাত রেখে কলেমা পড়েছে, আমি প্রতিটা নারী, আমার ব্যবসায় হলো এটা, আমার কাজ হলো যুবকের চরিত্রকে নষ্ট করা। আমিও আজকে বলতেছি, যেই হুজাফা যেই মানুষের হাতে, যেই নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে, আমিও বলতেছি, আমিও ওই নবীর কাছে কলেমা পড়ে আজকে আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হলো শুধু মুহাম্মদ আর ইসলামের কাছে একজন নারী একবারে মানে যে তার কি কন যে তার সতীত্বের হিফাজত, সব কিছুর হিফাজত একমাত্র ইসলামই দিতে পারে। কি বলেন? সুতরাং আমরাও চাই আল্লাহ রব্বুল আলামিন যেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করে দেয়। কি বলেন? আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। সুতরাং আমার ভাইরা, যেই রকমভাবে প্রেসক্রিপশন ডাক্তার দেয় আমরা অনুসরণ করে ঔষধ এনে খাই। কি বলেন? ডাক্তার কি বলছে সেটা অনুসরণ করে আমরা খাই। সুতরাং আমাদেরও প্রেসক্রিপশন কীভাবে চলতে হবে, ফিরতে হবে, এই প্রেসক্রিপশন নবী রসুল দিয়েছে। নবী রসুল নাই, এখন এই প্রেসক্রিপশন আমার আপনার প্রেসক্রিপশন দেওয়ার জন্য কোরআনুল কারিম আছে। এটা বুঝানোর জন্য আলিম ওলামা আল্লাহ পাক দিয়েছেন, যাদেরকে রসুল বলেছেন ইন্নামাল ওলামাউ ওয়ারাসাতিল আম্বিয়া, আল ওলামাউ ওয়ারাসাতিল আম্বিয়া। আলিম ওলামাগণ হল নবীজির ওয়ারিস। সুতরাং তাদের থেকে আমরা প্রেসক্রিপশন নেব। আল্লাহ পাক যেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ আল্লাহ পাক বানিয়ে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা কিছু বলেন, একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন গভীর রজনী হয়ে গেছে গো মাওলা। আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার সমস্ত দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, আর যত রাত গভীর হয় আল্লাহ তোমার রহমত ততই বর্ষণ হতে থাকে। আল্লাহ, এমন এক সময় তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা, যেই সময় অনেক তোমার বান্দারা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তোমার কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ, এমন এক সময় তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা। আল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করেছি, শুনেছি, আর যা কিছু পড়েছি, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সংশোধন করিয়ে যা সব হয়। সর্বপ্রথম সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শাহিদ হয়ে গেছে আল্লাহ সকলে আরহা পাকের সওয়াবটু পৌঁছে দাও। আল্লাহ কাজ করে পৌঁছে দেন। আল্লাহ, আমরা যার হাত তুলেছি আমিন আমিন করতেছি, আল্লাহ জানি না কে মা হারা কে বাবা হারা। ও মাবুদ, পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা যাদের থেকে আমরা পাই তারা হলো আমাদের মা আর বাবা। আল্লাহ, যারা আমাদেরকে ভালোবাসে, সন্তান সন্ততি স্ত্রী, এরা পাইলে খুশি, না পাইলে বেজার। আল্লাহর পিতা আমাদের একমাত্র আমাদের আল্লাহ নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসে। আমাদের ভিতরতে যাদের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ, ওই দরদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা তুলেছি আল্লাহ, অনেকের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উস্তাদ সাংরিন পরিচিত অপরিচিত যারা দুনিয়াতে বিদায় অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে সকলের কবরে সওয়াবটু পৌঁছে দাও।
রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের নেক মাকসাদগুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে আল্লাহ জানি না এই গভীর রজনীতে তোমার বান্দারা কি আশা নিয়ে হাত তুলেছে গো মাওলা। আল্লাহ কার মনে কি চাই তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তুমি বান্দাদের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবতের ভিতর থাকলে বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় দাও, জমিনি বালা জমিনে দাবায় দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে বিলায় দাও। আল্লাহ বাকি জিন্দগি আল্লাহ বন্দেগীর মাধ্যমে আমাদের কাটানোর তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের আমলে সলে করার তৌফিক দিয়ে দাও। তোমার হুকুম আহকাম গুলোকে বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। রসুলের সুন্নত তরিকা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার পরেশগার ইমানদার বানায় দাও। আল্লাহ আমাদের সন্তানদের ব্রেন বুদ্ধি স্মৃতিশক্তিকে বাড়ায় দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ অনেক ভাই অনেক মা তুলেছে যাদের সন্তান নাই, আল্লাহ তাদের সন্তান দিয়া আল্লাহ ওই ভাই আর ওই মার আল্লাহ কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমার পাশে আমার উস্তাদ হাত তুলেছে, আল্লাহ তুমি তার হায়াতে তৈবা সিহাতে কুল্লিহা দারাজ করে দাও। আল্লাহ ডান পাশে আল্লাহ হুজুরের বাবা এবং অনেক আলেম ওলামা আল্লাহ অনেক ভাইরা হাত তুলেছে, মুরব্বী বাবাজির হাত তুলেছে। আল্লাহ যার উদ্যোগ আজকের এই মাহফিল আল্লাহ জাহিদুল ভাই আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। তাদের পূর্বপুরুষ যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ এই মাহফিল খানার জন্য আজকে দীর্ঘদিন থেকে যারা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি সকলের এগুলোকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ আমাদের দেশে আল্লাহ একটা বার হলেও আল্লাহ কোরআনের শাসন দেখার তৌফিক দিয়ে দাও, কোরআন মোতাবেক দেশ চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের 90% মুসলমানের দেশে আল্লাহ যদি কোরআনের হুকুম না চলে কোথায় আর চলবে। আল্লাহ তুমি একটা বার হলেও আমাদেরকে কোরআনের বিধান দেখার রাসূলের সাহাবী আবু বকর উসমান আলীর মতো সোনার যুগের মতো আবার একবার যুগ আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সে অসুস্থ হয়ে আল্লাহ হাসপাতালে আছে, আগামী রবিবার তাকে বিদেশে নেওয়া হবে। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আল্লাহ তুমি তাকে তুমি জান্নাতবাসী করে দাও। সহ আল্লাহ দিনের জন্য আজকে যারা এই জমিনে শহীদ হয়ে গেছে আল্লাহ আল্লাহ সাইদি সহ অনেক আলিম ওলামা অনেকে নির্যাতিত হয়ে আল্লাহ জমিনে শহীদ হয়ে গেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও।